মদিনায় রাসূলের ঘরের পাশেই থাকতেন একজন ইহুদি লোক। লোকটি মোটেও রাসূলকে সহ্য করতে পারত না। প্রতিদিন রাসূল যখন মসজিদে যেতেন তখন লোকটি রাসূলের দরজার সামনে ময়লা আবর্জনা ফেলতেন। রাসূল কিছু বলতেন না, চুপচাপ হাসি মুখে ময়লা আবর্জনা সরিয়ে চলে যেতেন। সাহাবীরা রেগে যেতেন, বলতেন, ইয়া রাসূলুল্লাহ, একে উচিত শিক্ষা দিন। রাসূল বললেন, সে আমার প্রতিবেশী, আর প্রতিবেশীর হক আদায় করতে হয়। এভাবে চলছিল দিনের পর দিন। একদিন রাসূল দেখলেন দরজার সামনে আগের মতো আর ময়লা নেই। তিনি অবাক হলেন, জিজ্ঞেস করলেন, আজ আমার প্রতিবেশী অসুস্থ নাকি? খোঁজ নিয়ে দেখলেন লোকটি সত্যি অসুস্থ, বিছানায় পড়ে আছেন। রাসূল তখনই তার ঘরে গেলেন। অসুস্থ লোকটা অবাক, যাকে সে প্রতিদিন কষ্ট দিত আজ সেই দেখতে এসেছে। রাসূল মাথার কাছে বসে জিজ্ঞেস করলেন, কেমন আছো, কি লাগবে? লোকটার চোখে পানি চলে এলো। সে ভাবলো, আমি যাকে কষ্ট দিলাম আজ সে আমার বিপদে ছুটে এসেছে। এত বড় দিল কার হয়? সে সঙ্গে সঙ্গেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। শিক্ষা, রাসূল বলেন, শক্তি দিয়ে নয়, আখলাক দিয়ে মানুষের মন জয় করতে হয়। কুরআনে আল্লাহ বলেন, তুমি ক্ষমা করো আর সৎ কাজের আদেশ দাও আর মূর্খদের এড়িয়ে চলো। বন্ধুরা, ঘৃণার জবাব ঘৃণা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে দিলে শত্রু ও বন্ধু হয়। এই গল্পটি থেকে কোন অংশটি আপনার সব থেকে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি যদি আপনার মনে একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট, আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য তাকবীর মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।